মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি পরীক্ষার মেরিট লিস্ট বেরিয়ে গেছে। তো প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ কতগুলো করে ক্যান্ডিডেট মেরিট লিস্টে জায়গা পেয়েছে এবং 24,577 জনের যে লিস্ট 2011 সালে যে লিখিত পরীক্ষা দিয়েছিল সেই লিস্ট থেকে কতগুলো ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছে ডিস্ট্রিক্ট ওয়াইজ, এবং এছাড়া 73,978 জন ক্যান্ডিডেট কিছুদিন আগেই লিখিত পরীক্ষা দিল, এই লিস্ট থেকে কতগুলো ক্যান্ডিডেট ডিস্ট্রিক্ট ওয়াইজ সিলেক্ট হয়েছে মেরিট লিস্টে, সেটাই আপনাদের সামনে এই ভিডিওতে আমি দেখাবো। তো আপনারা একদমই ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে পুরো দেখবেন। তো যে সমস্ত ভিউয়ার্সরা এই ফাইনটেক চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং পারলে নোটিফিকেশন বাটনটিকে অন করে দেবেন, তাহলেই আপনাদের সামনে এই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও পৌঁছে যাবে সবার আগে। তো আপনাদের সামনে আমি একটি লিস্ট ওপেন করে রেখেছি যেখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ ক্যান্ডিডেট কতগুলো করে সিলেক্ট হয়েছে সেটা দেওয়া রয়েছে। আর একটি গুরুত্বপূর্ণ কথা আমি বলবো যে 3,530 জন ক্যান্ডিডেটের যে একটি পুরো মেরিট লিস্ট বেরিয়েছে সেই লিস্ট আপনারা কিভাবে মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন এবং সেই লিস্টের মধ্যে আপনাদের নাম আছে কিনা, অর্থাৎ আপনারা মেরিট লিস্টে সিলেক্ট হয়েছেন কিনা সেটা কিভাবে আপনাদের নামটাকে চেক করবেন সেটা সম্পর্কে আমি একটি পার্টিকুলার ভিডিও বানিয়ে রেখেছি যে আপনারা আপনাদের মেরিট লিস্টে কিভাবে আপনাদের নাম খুঁজে বার করবেন। তো তার ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে, তো আপনারা সেই ভিডিওটিকে অবশ্যই এরপরে দেখে নেবেন। তো আপনাদের সামনে যে লিস্টটা আমি ওপেন করে রেখেছি সেই লিস্টের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট ওয়াইজ সিলেক্ট করা রয়েছে কতগুলো করে ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছে। তো এখানে যে 3,233 জন টোটাল ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছে সেটা হচ্ছে এই কিছুদিন আগে যে পরীক্ষা দিল 73,978 জন ক্যান্ডিডেট, সেই লিস্ট থেকে এই 3,233 জন ডিস্ট্রিক্ট ওয়াইজ সিলেক্ট হয়েছে মোট। এবং এখানে দেখুন 2011 সালের যে পরীক্ষা দিয়েছিল 24,577 জন, সেখান থেকে খুবই কম অর্থাৎ মাত্র 297 জন পেয়েছে সেই 24,577 জনের লিস্ট থেকে। এবং এখানেও ডিস্ট্রিক্ট ওয়াইজ ক্যান্ডিডেট কটা করে পেয়েছে সেটাও দেওয়া রয়েছে। তো আমি এখানে কিছু ডিস্ট্রিক্ট ওয়াইজ বলে দিচ্ছি, যেমন বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে এখানে 120 জন পেয়েছে, আরেকটি লিস্ট থেকে 3 জন পেয়েছে, আরেকটি বাঁকুড়ার লিস্ট আছে যেখানে 1 জন পেয়েছে এবং অন্যদিকে 5 জন। তারপরে বর্ধমান, বীরভূম, কোচবিহার এই সমস্ত ডিস্ট্রিক্টগুলো আপনারা দেখতেই পাচ্ছেন যে কতগুলো করে ক্যান্ডিডেট এক একটা ডিস্ট্রিক্ট থেকে মেরিট লিস্টে ঢুকেছে, অর্থাৎ মেরিট লিস্টে জায়গা করতে পেরেছে এবং এই ক্যান্ডিডেটগুলি কিন্তু ইন্টারভিউয়ের জন্য সিলেক্টেড। এবং 73,978 জনের যে লিস্ট ছিল সেই লিস্ট থেকে মেরিট লিস্টে ঢুকেছে 3,233 জন এবং 24,577 জনের যে লিস্ট ছিল সেই লিস্ট থেকে মেরিট লিস্টে ঢুকেছে মাত্র 297 জন ক্যান্ডিডেট। এবং 3,233 প্লাস 297 জন যেটা হচ্ছে 3,530 জন ক্যান্ডিডেট যারা মেরিট লিস্টে নাম এসেছে, এবং এই 3,530 জন ক্যান্ডিডেটই কিন্তু ইন্টারভিউয়ের জন্য সিলেক্টেড হয়ে গেছে। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ কথা বলবো যে ইন্টারভিউ কবে হবে, ইন্টারভিউ কোথায় হবে, ইন্টারভিউর কল লেটার কবে আসবে সেই সম্পর্কে একটা পার্টিকুলার ভিডিও বানানো রয়েছে, তার ডেসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রেখেছি, সেখান থেকে আপনারা সেই ভিডিওটিকেও দেখে নেবেন। তো এখন আমি এই লিস্টটা কিভাবে আপনারা ডাউনলোড করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা সর্বপ্রথম আপনাদের মোবাইল অথবা কম্পিউটারে গুগল ক্রোম অ্যাপটিকে ওপেন করে নেবেন এবং ওপেন করে নিয়ে সার্চ করবেন WBMSC এবং সার্চ করার পরে একটি পেজ চলে আসবে যেখানে WBMSC অফিসিয়াল ওয়েবসাইট বলে একটি অপশান থাকবে, সেই অপশানে আপনারা টাচ করে দেবেন এবং টাচ করার সাথে সাথেই আপনারা অফিসিয়াল হোম পেজে পৌঁছে যাবেন মাদ্রাসা সার্ভিস কমিশনের। তো যারা মোবাইল থেকে করছেন তারা অবশ্যই কিন্তু গুগল ক্রোমের ডেস্কটপ মোড অপশানটিকে অন করে নেবেন। এবং এখন এই ডিস্ট্রিক্ট ওয়াইজ মেরিট লিস্টটাকে ডাউনলোড করার জন্য আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন যে ডিস্ট্রিক্ট ওয়াইজ, পোস্ট ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ, ফাইনাল ভ্যাকেন্সি অ্যান্ড নাম্বার অফ ক্যান্ডিডেটস কল্ড ফর পিটি। তো এই অপশানে আপনারা টাচ করবেন এবং টাচ করার সাথে সাথেই আপনাদের সামনে এই লিস্টটা ওপেন হয়ে যাবে এবং তারপরে এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ কতগুলো করে ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছে এবং টোটাল কতগুলো ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছে সেগুলো সব এই লিস্ট থেকে আপনারা দেখতে পাবেন। তো লিস্টটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো আজকের মতো এইটুকুই। এরপরে যদি আপনাদের কোনো রকম ডাউট বা কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি কমেন্টের রিপ্লাই অবশ্যই দেবো এবং অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন এবং যে সমস্ত ভিউয়ার্সরা এই ফাইনটেক চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং পারলে নোটিফিকেশান বাটনটিকে অন করে নেবেন, তাহলেই আপনাদের সামনে এই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও পৌঁছে যাবে সবার আগে। ধন্যবাদ।